আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি ইলিশ মাছের মাথা লেঞ্জা দিয়া আজকে পুঁইশাকের একটা রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথমে এখানে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাছটারে মাইখা নিলাম। মাছটা মাইখা ভালো করে চুলায় তেল দিছি, তেলটা গরম হয়েছে পরে মাছটা আর লেঞ্জাটা দিয়ে দিলাম। তো সুন্দর করে লাল হওয়া পর্যন্ত একটু ভাজা নিব। তো আমি একটু মাছটি হালকা ভাজা দিয়ে নিতেছি। তো দেখুন, একটা পিঠ লাল হওয়ার পরে আমি মাছটি ভাজা উঠাইয়া তারপরে এই তেলটা দিয়েই দেখুন এখানে কটা পেঁয়াজ দিয়ে দিছি, কটা কাঁচামরিচ ফাইরা দিয়ে দিছি, দিয়ে কিন্তু ভালো মতন একটু পেঁয়াজটা হালকা একটু লাল করবো। তো হালকা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত পেঁয়াজটারে ভাজা নিব। তো দেখুন এদিকে পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আইতেছে। তো এখন আমি এখানে 1-2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, মানে 2 চামচের কম। আর 1 চামচে ছোটো চামচে 1 চামচ লবণ দিছি ছোটো চামচ দিয়ে, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ। তো সব কিছু দিয়ে আমি এখানে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার এই পানিটা দিয়ে ভালো করে মশলাটারে কষাই নেব। মশলাটা ভালো করে কষানো পর্যন্ত কিন্তু ভালো করে কষাইছি। কষাইয়ে এখন আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। তো এদিকে আমি একটা আলু চিকন করে কাটটা দিছি পুঁই শাকের সাথে দিয়া, কিন্তু দেখুন আমি একটু হালকা অল্প করে দিয়া মশলাটার সাথে একটু মিলাই দিব। তো এটা আমাদের দেশি পুঁই শাক, এটা আমাদের নিজেদের বাড়িতে লাগানো পুঁই শাক। তো ওই পুঁই শাকের গাছের থেকে তুললে তারপরে আমি রান্না করতেছি। তো দেখুন এখানে কিন্তু সুন্দর করে আমি একটা ডান্ডিটি সহকারে ফাইরা নিয়ে নিছি। তো এখানে পুঁই শাক দিয়ে দিলাম, দিয়ে কিন্তু হালকা পুঁই শাকটা একটু লাড়া দিব, অল্প করে লাড়া দিয়া তারপরে কিন্তু ডাইকা পুঁই শাকটা রান্না করবো। তো আমার এই পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা লেঞ্জার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে যখন পুঁই শাকটি সুন্দর করে একটু নরম নরম হয়ে আইছে, মানে পুরো কষানো হয়ে গেছে, ভালো মতো নরম হয়ে গেছে, তখন কিন্তু আমি ভালো করে মশলাটার সাথে একটু আদা ভাঙ্গা করে দিছি পুঁই শাকটা যাতে সুন্দর মতন আদা ভাঙ্গা হয়। তো দিয়া এখানে কিন্তু আমি অল্প করে একটু ঝোল দিব। তো দেখুন এদিকে পুঁই শাকটা ভালো করে মশলাটার সাথে মিলাইয়া তারপরে কিন্তু আমি অল্প করে এখানে পুঁই শাকটা একটু ঝোল দিয়ে দিছি, ডান্ডিটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, আর হালকা মাখা মাখা একটু ঝোল রাখবো। তো এইখানে দেখুন এখন মাছের মাথাটা আর লেঞ্জাটাও দিয়ে দেবো। তো আমি 2টা মাছের মাথার একটা লেঞ্জা সহকারে দিয়ে দিছি। তো আমি এখানে এটা ভাঙ্গা দিব না, ভাঙ্গা দিলে একটু কাটা কাটা হয়ে যাবো, এই জন্য। তো এইভাবে দিয়ে দেখুন সুন্দর করে যখন মাখা মাখা হয়ে গেছে তখন আমি নামাই দিছি। তো দেখুন এদিকে কিন্তু আমার পুঁই শাকটা ভালো মতো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু মাছটি দিয়ে ভালো করে একটু উড়ে তারপর লাড়া দিয়ে দিলাম। লাড়া দিয়ে এখন পুঁই শাকটা নামাই দিছি। দেখুন মাখা মাখা করে পুঁই শাক রান্নাটা অনেকই মজা হয়েছে। আমার রান্নাটা শেষ।